ভারতের একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুকে মানুষ রূপে নয় বরং একটি কচ্ছপের রূপে পূজা করা হয়। এটি সেই স্থান যেখানে এক রাজা পাপ মোচনের জন্য ভগবান নিজে ধরিত্রী ভেদ করে প্রকাশিত হয়েছিলেন। এই গল্পটি রাজা শ্বেত চক্রবর্তীকে নিয়ে। একদিন তার স্ত্রী রানী বিষ্ণুপ্রিয়া মৎস্যধরা নদীর তীরে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করছিলেন, কিন্তু রাজা কামবাসনায় অন্ধ হয়ে তপস্যা ভঙ্গ করতে চাইলেন। রানী নিষেধ সত্ত্বেও রাজা সমস্ত সীমা অতিক্রম করে তাকে স্পর্শ করতে উদ্যত হলে মতধারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং এক বিশাল জলরাশি এসে রাজাকে দূরে আছড়ে ফেলে দেয়। জল থেকে বেরোতেই দেখা যায় রাজার সমগ্র দেহ ভয়ঙ্কর ফোড়ায় ক্ষত হয়ে গেছে। তখন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে রাজা সেখানে বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। রাজার কষ্ট ও সত্যিকারের অনুতাপ দেখে ভগবান বিষ্ণু একটি বিশাল কচ্ছপ রূপে প্রকাশিত হন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে ভূমিতে প্রহার করে একটি পুকুর তৈরি করেন, যা আজও শ্বেত পুষ্করণী নামে পরিচিত। সেই পুকুরে স্নান করতে রাজার শরীর আবার জ্বলজ্বল করতে থাকে। রাজার প্রার্থনায় ভগবান বিষ্ণু সেখানে একটি স্বয়ম্ভু কচ্ছপাকৃতি শিলারূপে প্রতিষ্ঠিত হন। এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় অবস্থিত। আজও মন্দিরের চত্বরে ঘুরে বেড়ানো শত শত আসল কচ্ছপ এই অলৌকিক কাহিনীর জীবন্ত প্রমাণ। তো বন্ধুরা, ভগবান বিষ্ণুর এই দুর্লভ অবতারের জন্য কমেন্টে জয় শ্রীহরি অবশ্যই লিখবেন।